হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাওরি চিকেন কোরমা। এটা বানানোর জন্য প্রথমে আমাদের যা যা লাগবে আমি ওই উপকরণগুলো বলে দিচ্ছি। প্রথমেই লাগবে চিকেন, তারপর লাগবে বাদাম লাগবে, আপনারা যে কোনো বাদাম দিতে পারেন, আমি 2 রকমের বাদাম দিয়েছি। এরপর লাগবে আদা 1 টেবিল চামচ, ঘি লাগবে 2 টেবিল চামচ, তারপরে লাগবে দারুচিনি, তারপর লাগবে টক দই লাগবে 2 টেবিল চামচ, তারপরে রসুন 2 টেবিল চামচ। এই উপকরণের পাশাপাশি লাগবে কিছু পেঁয়াজগুলো আমি আগে থেকেই দিয়ে রেখেছি প্যানের মধ্যে। প্যানের মধ্যে কিছু ঘি আছে, ঘি দিয়ে পেঁয়াজ আর বাদামগুলো আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজ আর বাদামগুলো এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, রেড হয়ে থাকে, ব্রাউন টাইপের একটা সুন্দর কালার আসবে। এরপর যে তেলগুলো আছে ওগুলো তুলে নেওয়ার পর যে তেলগুলো আছে ওই তেলের মধ্যে আমি রসুন আদাগুলো দিয়ে দিব। এরপর আমি একটু ঝাল হওয়ার জন্য একটু কাঁচামরিচ দিছি, আপনারা আপনাদের মতন করে দিতে পারেন। কাঁচামরিচ দেওয়া হলে একটু আমি নেড়ে চেড়ে নেব যাতে সবগুলো একটু উপকরণ মিক্স হয়ে যায়, ওটার জন্য আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা খেয়াল রাখতে হবে যাতে একটু লেগে না যায় প্যানের মধ্যে। এরপর আমি দারুচিনিগুলো দিয়ে দিচ্ছি, দারুচিনি, লং, এলাচি এগুলো দিয়ে দিচ্ছি, 3টা উপকরণ। আপনার চাইলে তেজপাতাও ইউজ করতে পারেন, আমি করিনি। এরপর আমি যে বাটাগুলো ছিল বাদাম বাটা, ওই বাদাম বাটার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এটার সাথে। এরপর এগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি বারবার বলছি যাতে নিচে যাতে লেগে না যায় ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি হালকা করে একটু পানি দিয়েছি যাতে ঘনত্বটা ঠিকটা একটু কমে। এরপর আবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি চিকেনগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। ও হ্যাঁ, এটা দেওয়ার আগে একটু করে টক দই দিতে হবে, আমি এই জিনিসটা ভুলে গেছি বলতে। টক দই দিতে হবে। টক দই দেওয়ার পর আপনার আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। টক দই দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর আপনার ওই যে চিকেনগুলো আছে ওই চিকেনগুলো এখানের মধ্যে বসিয়ে দিতে হবে। সবগুলো চিকেন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে ওখানের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে, এরকম করে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। একটু চিকেনগুলো যদি উলটপালট করে দেয় তাহলে মশলাগুলো ঢুকবে আর খেতেও মজা লাগবে, জিনিসটাও সুন্দর হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি সুন্দর করে ওখানের মধ্যে একটু দুধ পাউডার দিব, আমি আমার মতন করে দিয়েছি। আমার যতটুকু মনে হয়েছে, যতটুকু পরিমাণ দেওয়া প্রয়োজন মনে হয়েছে আমি অতটুকু পরিমাণ দিয়েছি। আপনারাও আপনাদের মতন করে প্রয়োজন মতন করে যতটুকুই বানান না কেন ওই অনুযায়ী করে দুধটা দিয়ে আমার কালারটা প্রথমে একটু রেডিশ টাইপের হয়ে গেছিলো, পরে দিয়ে একটু হোয়াইটিশ টাইপের হয়েছে। আমি ভালো করে প্রথমে 1-2 চামচ দিছি, পরে দিয়ে যখন একটু রেডিশটা কমছে না তাই আমি আবারও দুধ দিয়ে দিয়েছি, পাউডার মিল্ক। ওই পাউডার মিল্কগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি চিকেনের সাথে। এরপর ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি, চারপাশে কোনো যাতে লেগে না যায় ওই জিনিসটা খেয়াল রাখতে হবে।
প্রত্যেকটা মুরগি ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর আমার চিকেন কোরমাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি সাজানোর জন্য কিছু কাঁচামরিচ ইউজ করেছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও সাজাতে পারেন। আমি কাঁচামরিচ দিয়েছি। এই হলো আমার লাস্ট। সবাই ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করে বলবেন এটা কেমন হয়েছে খেতে। সবাই আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।